নমস্কার বন্ধুরা, আমি ভীম নস্কর। আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতাতে। বন্ধুরা, আজকে একটি নোশট হোমিওপ্যাথিক মেডিসিন, রেয়ার হোমিওপ্যাথিক মেডিসিন, 99% ডাক্তার এই মেডিসিনটিকে ইউজ করে না, যার নাম হলো সিরিনাম হোমিওপ্যাথিক মেডিসিন। এটি একটি নোশট হোমিওপ্যাথিক মেডিসিন। ডাক্তার বার্নেট সর্বপ্রথম এই মেডিসিনটি প্রুভিং করেছিল। সিরাস ক্যান্সার থেকে এই মেডিসিনটি প্রুভিং হয়েছিল। খুব কম পরিমাণে ডাক্তাররা ইউজ করে, যারা জানে না তারা ইউজ করে না, এবং যারা কম বেশি টুকটাক জানে তারাও ইউজ করতে চায় না, এবং যারা ভুক্তভোগী ইউজ করেছে তারা এই মেডিসিনটি ইউজ করা ছাড়বে না। তো দেখুন, অনেক অনেক হোমিওপ্যাথিতে ওষুধ আছে যেগুলো লক্ষণের উপরে ডিপেন্ড করে, আর লক্ষণের উপরে যখন আপনি পা দেবেন তখন কোনো না কোনো সময় আপনাকে বিভ্রান্তর মুখে ফেলে দেবে হোমিওপ্যাথিক ওষুধ। আপনি লক্ষণ আছে, একেবারে লক্ষণ মিলে যাচ্ছে, আপনি ওষুধ দিচ্ছেন, সে ওষুধ আর কাজ করছেন না, আপনি বিভ্রান্তের মধ্যে চলে যাবেন। অনেক মেডিসিন আছে লক্ষণের উপরে ডিপেন্ড করে আপনি বিভ্রান্তে চলে যাবেন। তেমনই আজকেকার যে মেডিসিনটি, কোনো লক্ষণের মেলানোর দরকার নেই, কোনো সিমটম মেলানোর দরকার নেই, পুরো প্যাথোলজিক্যাল ট্রিটমেন্ট হিসাবে ব্যবহার করবেন, প্যাথোলজিক্যাল হিসাবে ব্যবহার করা হবে, এবং মিরাক্কেল রেজাল্ট। কিছু কিছু স্পেসিফিক জায়গা আছে যে জায়গাতে এই মেডিসিনটি কাজ করে, এবং এতটা ভালো কাজ করে যেটা আপনি চাইছেন তার থেকে বেশি পরিমাণে ভালো কাজ করে দেবে এই সিরিনাম হোমিওপ্যাথিক মেডিসিনটি। আমি যদি গল্পের ছলে একটুখানি বলি, দেখুন, অনেকে আগেকার দিনের লোকজন অনেকে বলেছে, বা অনেকে বলে, আপনারা শুনবেন, যে ব্যক্তি খেয়েছে সে আর খাবে না, আর যে শুয়েছে সে আর শোবে না। অনেক রকম সব কথা আছে, অনেকে শাস্ত্র সম্বন্ধী কথা বলে, কিন্তু আমি বলবো যে শুয়েছে সে আবার শোবে, আর যে খেয়েছে আবার সে খাবে। হ্যাঁ, অবশ্যই খাবে। আর আরও যদি আমি গল্পের ছলে আপনাদের কাছে বলি, তো দেখবেন দুটি বন্ধু তারা ছোটোবেলা থেকে একসাথে বড় হয়েছে, একসাথে স্কুলে গিয়েছে, কলেজে গিয়েছে, এবং বড় হয়ে গেছে, যখন একেবারে বড় হয়ে গেছে, বিয়ের বয়স হয়ে গেছে, তো দুই বন্ধু তার বাবা মারা তারা দুজনে মিলে চিন্তাভাবনা করছে যে দুই পক্ষ থেকে, যে আমাদের এই যে দুটো বন্ধু, যে তোমার ছেলে আমার ছেলে, দুই বন্ধু ছোটোবেলা থেকে বড় হয়েছে, খুব ক্লোজলি ফ্রেন্ড, তার দুজনকে একসাথে বিয়ে দেওয়া হবে। তো এইরকম একটা চিন্তাভাবনা আছে, এবং ওদেরও প্ল্যান আছে যে আমরা একসাথে বিয়ে করব। তো এখন মেয়ে পাওয়া তো একটা ব্যাপার আছে, মেয়ে যদি না পায় কোথা থেকে বিয়ে করবে? হঠাৎ একটা বন্ধুর মেয়ে ঠিক হয়ে গেছে, আর একজনের মেয়ে ঠিক হচ্ছে না, তাই এর এমার্জেন্সি হয়েছে, একে আগে ভাগেই বিয়ে দিয়ে দিয়েছে। কিন্তু বন্ধু তো ক্লোজলি, এবং যখন বিয়ের 2 মাস পরে এই বন্ধু সেই বন্ধুর কাছে গিয়ে বলছে যে, বন্ধু, আচ্ছা তুই বিয়ে করেছিস, তোর কেমন লাগছে একটু বলতো দেখি। তা এ বন্ধু কি বলবে? একেবারে ক্লোজ বন্ধু বলছে, দেখ, আমি বলতে পারি, আগে তুই বল, রসগোল্লা খেয়েছিস? বলে, হ্যাঁ আমি রসগোল্লা খেয়েছি, তোর সাথে কত কবার খেলাম? বলে, যদি খেয়ে থাকিস আগে তুই আমাকে বুঝে বল যে রসগোল্লার টেস্ট কেমন, যদি বলতে পারিস তাহলে এটা বলবো। বলে, তাই কখন বলা যায় যে রসগোল্লা কেমন খেতে? রসগোল্লা তুই খেয়ে দেখ কেমন টেস্ট, তুই বুঝতে পারবি। বলে, হ্যাঁ তেমনই এই যে বিয়ে করেছি এর কেমন টেস্ট, তুই যদি বিয়ে করিস তাহলে জানতে পারবি, আমি বলে বোঝাতে পারবো না। যেমন রসগোল্লা না খেলে বোঝা যায় না রসগোল্লার কেমন টেস্ট, তা বিয়ে না করলে বোঝা যাবে না বিয়ে করার কেমন টেস্ট। আগে বিয়ে কর, তারপরে বুঝতে পারবি। তো তেমনই আমি একটা উদাহরণ দিলাম, যেসব ডাক্তাররা এই মেডিসিনটি ইউজ করেছে তারা ইউজ করবে, এবং যারা ইউজ করেনি তারা জানে না রসগোল্লার মতো রসগোল্লার কেমন টেস্ট। তেমনই যে ডাক্তার ইউজ করেছে সে আবার ইউজ করবে, এবং সে আবার তাকে বলছে যে তুই ইউজ কর, তুই বুঝতে পারবি। মানে রসগোল্লা তুই খা, তারপরে তুই রসের টেস্ট বুঝতে পারবি। ঠিক সেম এই হোমিওপ্যাথিক মেডিসিনটা প্যাথোলজিক্যালি আমরা ইউজ করব। কোন ক্ষেত্রে? না, ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সার মানে কি? মহিলাদের যে ব্রেস্ট, সেই ব্রেস্টের ক্যান্সার, সেটা লেফট সাইডের ক্যান্সার হতে পারে, রাইট সাইডের ক্যান্সার হতে পারে, বোথ সাইডের ক্যান্সার হতে পারে, দুইটি ব্রেস্টের মধ্যে ক্যান্সার চলে আসতে পারে। এবং এই ক্যান্সার ফার্স্ট স্টেজের ক্যান্সার, সেকেন্ড স্টেজের ক্যান্সার, লাস্ট স্টেজের ক্যান্সার, অফ দ্য A to Z ক্যান্সারের প্রত্যেকটা স্টেজে, ব্রেস্ট ক্যান্সারের প্রত্যেকটা স্টেজে মিরাক্কেল রেজাল্ট দেবে, আপনাকে বিফল করবে না। 99% পেশেন্ট এখানেই সুস্থ হয়। আমি অনেক পেশেন্টকে এই রকম ধরনের কেস ট্যাকেল করেছিলাম সিরিনাম হোমিওপ্যাথিক মেডিসিনটি দিয়ে, আমি পরে আসছি। তো এই ব্রেস্ট ক্যান্সারের আপনি যদি বলেন প্রথম সিমটম, এছাড়াও ব্রেস্টের মধ্যে যদি পাথর হয়ে যায়, নুড়ি নুডলসের মতো ছোট ছোট পাথর, শক্ত শক্ত পাথর হয়ে গেছে, মানে গ্ল্যান্ড চলে এসেছে, এবং এই গ্ল্যান্ড শক্ত, মানে ঠিক ক্যালকেরিয়া ফ্লোর যে মেডিসিন আছে সেই রকম হয়ে গেছে। এবং এর জন্য অনেকে এটিকে, এই রকম টিউমার চলে আসলে অনেকে ক্যান্সার ভাবে যে ক্যান্সার পরবর্তীকালে হয়ে যাবে না তো, এবং অনেক পেশেন্ট আছে যাদের কেটে দিলে, অপারেশন করলে পরবর্তীকালে ক্যান্সার চলে আসে। তো সেক্ষেত্রে আবার পরবর্তীকালে হতেও দেখা যায়। কিন্তু সেক্ষেত্রে
আপনি এই সিরিনাম হোমিওপ্যাথিক মেডিসিনটি ভালো। এবং অনেক অনেক বড় বড় ডাক্তার আছে যারা থুজা ইউজ করে, তারপরে তারা কার্সিনোসিন ইউজ করে, এবং যারা প্রথমে কার্সিনোসিন ইউজ করে বড় বড় ডাক্তার, তারা থুজা ইউজ করে না পরবর্তীকালে, কিন্তু প্রথমে থুজা ইউজ করলে পরে কার্সিনোসিন ইউজ করে অনেকে ঠিক করে দেয়। কিন্তু আমি এখানে বলবো যে এ টু জেড, এই এ টু জেডে কাজ করবে এই সিরিনাম হোমিওপ্যাথিক মেডিসিনটি। যেমন ক্যালকেরিয়া ফ্লোরের মতো গ্ল্যান্ড শক্ত টিউমার যদি বেস্টে চলে আসে, ঠিক ক্যালকেরিয়ার মতো সিমটম এই সিরিনাম হোমিওপ্যাথিক মেডিসিনের মধ্যে আছে। এবং ব্রেস্ট ক্যান্সারে যখন দেখবেন পুরো পেকে গেছে, ব্রেস্ট পুরো পেকে গেছে, টিউমার ওর ভেতরে পেকে গিয়ে পুঁজ হয়ে গেছে, রক্ত হয়ে গেছে, সেখান দিয়ে ফেটে পুঁজ রক্ত বাড়ছে ব্রেস্ট দিয়ে, সেক্ষেত্রেও আপনি লাস্টে যে এই সিরিনাম হোমিওপ্যাথিক ওষুধটি দিয়ে আপনি স্ট্রাগল করতে পারেন পেশেন্টকে। একদম প্যাথোলজিক্যাল ট্রিটমেন্ট আমি আপনাদের কাছে বলে যাচ্ছি। আমি একটা বিহারির বউকে ট্রিটমেন্ট করেছিলাম, অর্থাৎ বিহারি একটা মহিলা, আমি কলকাতা লেদার কমপ্লেক্সে আমি যখন ট্রিটমেন্ট করতাম, মানে অনেক আগের কথা বলছি, 5-7 বছর আগে, তখন সেখানে একটা মহিলা এসেছে, সে এতটাই গরিব মানুষ, তারা খেটে খায়, যে তারা যে অপারেশন করবে বা বড় ডাক্তার দেখাবে সে হাত তাদের নেই। এবং তখন আমি হোমিওপ্যাথিতে শুরুবাত খুব কম টাকায় চিকিৎসা করতাম, এবং তিনি আমার কাছে এসেছে, আমি দেখলাম যে ব্রেস্টের মধ্যে পুরো নুড়ি নুড়ি পাথর পুরো যেন বোঝাই হয়ে গেছে, সেখান দিয়ে একটা পাশ দিয়ে ফেটে রক্ত আর পুঁজ বার হচ্ছে, কিন্তু সে আবার ব্রেস্ট ফিডিং মাদার ছিল, মানে বাচ্চাকে বুকের দুধ খাওয়ায়। আমি আপাতত বললাম যে যেটাতে সমস্যা হচ্ছে, বাচ্চা খুব কান্নাকাটি করলে অপোজিট সাইডে, মানে অর্থাৎ রাইট সাইডে হয়েছে, আপনি লেফট সাইডের ব্রেস্টটাকে স্তনদুগ্ধ পান করাতে পারেন, সেটা একেবারে নর্মাল আছে, কিন্তু এটা থেকে একদম নয়, পুঁজ রক্ত গড়িয়ে আসছে। তো আমি কি দেব নতুন অনেক প্র্যাকটিস করছি, তো আমি সেখানে সিরিনাম হোমিওপ্যাথিক মেডিসিনটা দিয়েছিলাম। তো কি বলবো আপনাকে, মিরাক্কেলে 2 দিনের মধ্যে, একদম 2 দিনও যায়নি, মানে পরের দিন সে ব্যক্তি আসেনি, তার পরের দিন এসে বলছে সেই যে পুঁজ রক্ত পড়া বন্ধ হয়ে গেছে, এবং তার থেকে 15 দিনের মধ্যে সেই টিউমার, সেই স্টেজ পুরো ভ্যানিশ হয়ে গেছে। সেই ব্যক্তি আমার কাছে পরবর্তীকালে আরও 2-3 বছর ট্রিটমেন্ট করেছিল, তবে এই স্টেজের জন্য নয়, সে অন্য শরীর খারাপ, মানে অন্য গ্যাস অম্বল সর্দি কাশি এই জন্য এসেছিলো, কিন্তু এই স্টেজের জন্য সে ব্যক্তি আর আসেনি। তো তাহলে এখানে হচ্ছে এই ক্যান্সারের স্টেজে এই মেডিসিনটি প্যাথোলজিক্যাল আমরা ইউজ করতে পারি। এরপরে বলবো দুটো মানসিক সিমটম। এই সিরিনাম হোমিওপ্যাথিক মেডিসিনের দুটি মানসিক সিমটম আছে। দেখুন, এই সিরিনাম হোমিওপ্যাথিক মেডিসিনটা বিদেশের অনেক বড় বড় প্রভাবরা এখনও পর্যন্ত প্রুভিং করছে, এখনও পর্যন্ত প্রুভিং করে তারা সেই রকম পরিমাণে আমাদের কাছে তথ্য তুলে দিতে পারেনি, এবং সেই রকম পরিমাণে স্ট্রং মাইন্ড সিমটম বা লক্ষণ আমাদের কাছে এখনও পর্যন্ত আসেনি, বা মেডিকাতে আপনারা খুঁজে পাবেন না। এবং ইন্ডিয়াতে প্রচুর বড় বড় প্রভাবরা আছে যারা এখনও পর্যন্ত সিরিনাম হোমিওপ্যাথিক মেডিসিনটি নিয়ে গবেষণা করছে যে এই মেডিসিনের মধ্যে আরও কিছু পাওয়া যায়, কিন্তু আমাদের হাতে তেমন কোনো তথ্য আসেনি, স্ট্রং কোনো সিমটম লক্ষণ আমাদের কাছে আসেনি। যে কটা আছে সব প্যাথোলজিক্যাল হিসেবে আমরা ইউজ করতে পারি। কিন্তু এর দুটো মাইন্ড সিমটমের আমি কথা বলি। দেখবেন, পেশেন্টের যদি ফ্যামিলিতে ক্যান্সার থাকে, ফ্যামিলি হিস্ট্রিতে ধরো ক্যান্সার আছে, তার কাকার ক্যান্সার হয়ে গেছে, তার মামার ক্যান্সার হয়ে গেছে, মামার বাড়িতে মামা, দিদি, দাদু, দিদিমা ক্যান্সার হয়ে গেছে বা ক্যান্সার হয়ে মারা গিয়েছিল, তাহলে সেক্ষেত্রে মেডিসিনটি ইউজ করা যায়। এবং দেখা যাচ্ছে যেখানে তার শ্বশুরবাড়ি, সেখানে তার যদি তার কাকা জ্যাঠা বা তার যদি এই রকম ফ্যামিলি হিস্ট্রিতে পাওয়া যায় যে ক্যান্সার আছে, তো সেক্ষেত্রেও এই মেডিসিনটি আমরা ইউজ করতে পারি। এবং আরেকটি মাইন্ড সিমটম হলো কি না, এই সিরিনাম হোমিওপ্যাথিক মেডিসিনের ক্যান্সারের একটা ভয় থাকে, ভ্রান্ত ধারণা থাকে যে আমার কি ক্যান্সার হয়ে যাবে, আমার বুঝি ক্যান্সার হয়ে যাবে ডাক্তারবাবু। এই অনেকের তো ক্যান্সার হয়ে যায়, বেস্ট টিউমার যাদের চলে যায়, তা চলে গেছে, হয়ে গেছে, তাদের ক্যান্সার হয়ে গেছে। অনেকে অপারেশন করেছে, তারপরে ক্যান্সার হয়ে মারা গিয়েছে, আমি পাশের বাড়িতে দেখেছি। আমার খুব ভয় হচ্ছে ক্যান্সার হয়ে যাবে না তো, এইরকম যদি কান্নাকাটি করে, ক্যান্সারের ভয় বারবার আপনাকে খোঁটা মারে, ক্যান্সার হবে না তো, তাহলে সিরিনাম হোমিওপ্যাথিক মেডিসিনটা সেখানে আপনি আইডিয়া করতে পারেন, নিয়ে আসতে পারেন। এছাড়া তার সাথে যদি আপনি পেয়ে যান যে ক্যান্সার হিস্ট্রি আছে ফ্যামিলিতে, তাহলে তো সোনায় সোহাগা মেডিসিনটি কাজ করবে। এইবারে বলি যে জরায়ুর টিউমারে আমি অনেক পেশেন্টকে দেখেছি যে জরায়ুর টিউমারের জন্য তারা ক্যান্সারের জন্য, মানে জরায়ু টিউমারেতে অনেকে আসে যে এসে আমাদের কাছে বলতে দেখেছি যে আমার কি হবে, আমার তো খুব ভয় লাগছে, ক্যান্সার হয়ে যাবে না তো। আমাদের বাড়ির পাশে একটা মহিলার ওরকম ক্যান্সার হয়ে মারা গিয়েছে, জরায়ুতে টিউমার হয়েছে, তারপরে সে ক্যান্সার হয়ে মরে গেছে। আমার খুব ভয় হচ্ছে, মাঝে মাঝে ব্যথা যন্ত্রণা করে, যদি ক্যান্সার হয়ে যায়, যদি মারা যায়, ডাক্তারবাবু কিছু করুন, সারবে তো, এই হবে তো, মানে ভ্রান্ত ধারণা আপনাকে ভয় লাগিয়ে দিচ্ছে, ক্যান্সারের ভয় লাগিয়ে দিচ্ছে। তো এক্ষেত্রে আমি এই রকম ধরনের এই একটা মেডিসিন সেনরিচ কন্ট্রাটিক্স অ্যানসিস্টোরন বলে একটা মেডিসিন আছে, যে মেডিসিনটা খুব রেয়ার মেডিসিন, এটা আমি
আবারও বলছি, সেন্সরিচ কন্ট্রাটিক স্যান্সিস্টোডন, এই মেডিসিনটি আমার একটা ভিডিও অবশ্যই আপলোড করা আছে মেডিসিনটি নিয়ে, তো আলোচনা করা আছে। আপনারা দেখবেন জরায়ু টিউমারের খুব ভালো কাজ করে এবং অনেক কটা জরায়ু টিউমার এই মেডিসিন দিয়ে কন্ট্রোল হয়েছে। আমিও অনেক পেশেন্ট আছে, হিস্ট্রি অত আমি খুলে মেলে আপনাদের কাছে বলতে পারবো না এখন। তো এই মেডিসিনটিও ঠিক এই স্টেজে যদি আপনাকে ভয় লেগে দেয় রুগী যে ক্যান্সার হয়ে যাবে কিনা, তাহলে আপনারা ইউজ করতে পারেন, এবং যদি ফ্যামিলিতে ক্যান্সার হিস্ট্রি থাকে তাহলে সোনায় সোহাগা। এইবারে বলবো যে প্যাথোলজিক্যাল ট্রিটমেন্টে আর একটি জায়গাতে কাজ করে কি না, পিন ওয়ার্ম, হুকওয়ার্ম বা টেপ ওয়ার্ম, মানে বড় বড় কৃমি, কুচো কুচো কৃমি, ছোট কৃমি, বড় কৃমি, মাঝার কৃমি, পেটের ভেতরে যত কৃমি আছে, যে কৃমিগুলো খারাপ আপনাকে ডিস্টার্ব করে। অনেকে এসে বলে যে ডাক্তারবাবু আমি টিউক্রিয়াম মারুমব্রম খেয়ে ফেল হয়ে গেছি, সিনা খেয়ে ফেল হয়ে গেছি, আমি পোডোপাইলাম, স্ট্যানাম মেটালিকাম, আরও অনেক অনেক সালফার, অনেক ওষুধ খেয়েছি, চিলন খেয়েছি, এ খেয়েছি, ওই খেয়েছি, সব মেডিসিন খেয়ে ফেল হয়ে গেছে, যতক্ষণ খাই একটু ভালো থাকে আবার ফের কৃমি চলে আসে। তো এই রকম অনেক পেশেন্ট আপনারা আপনাদের ডাক্তারখানাতে পাবেন বা অনেক পেশেন্ট আসে। তো তাদের ক্ষেত্রে এই সিরিনাম হোমিওপ্যাথিক মেডিসিন হচ্ছে নাম্বার 1 মেডিসিন। যখন বড় বড় প্রুভাররা এই মেডিসিনটা প্রুভিং করেছিল, তখন এই প্রুভিংয়ের সাথে দেখা গিয়েছিল যে অনেক কৃমি তাদের পায়খানার ধার দিয়ে বার হয়ে গেছে প্রুভিংয়ের সময়, এবং প্রুভিংয়ের পরে এই সিরিনাম হোমিওপ্যাথিক মেডিসিনটি যাদের যাদের খাওয়ানো হয়েছিল, যাদের কৃমির ডিস্টার্ব, প্রচুর পরিমাণে কৃমি তাদের বার হয়ে গিয়েছিল, কৃমি স্টেটার থাকবে না, প্রচুর পরিমাণে কৃমি, কুচো কৃমি হোক, বড় কৃমি হোক, টেপওয়ার্ম হোক, পিনওয়ার্ম হোক, আপনার চলে যাবে, কৃমি স্টেজ হয়ে যাবে। তো তেমনই বলছি, অন্যান্য ওষুধ যদি এই কৃমি রোগে ফেল মারে, তো সেক্ষেত্রে আপনারা এই কৃমিতে এই প্যাথোলজিক্যাল ট্রিটমেন্ট হিসেবে, কোনো সিমটম না মেইলে একেবারে প্যাথোলজিক্যাল ট্রিটমেন্ট হিসেবে আপনারা জোর দিয়ে এই মেডিসিনটি সিরিনাম 30 পাওয়ারে আমি ইউজ করি, কৃমির ক্ষেত্রে ভালো রেজাল্ট পাই, 200-এও ভালো রেজাল্ট পাই। এইবারে বলবো নেক্সট, দেখবেন এই মেডিসিনটা কি হয় অ্যাকচুয়ালি, আপনার আরেকটি কাজ আছে এই মেডিসিনটাতে, আরেকটি কাজ আছে যেটা ভেরিকোজ ভেইন, অর্থাৎ ভেরিকোজ ভেইন যারা অনেক ওয়েট চাগায়, অনেক ভারী ভুরি কাজ করে, তাদের ভেরিকোজ ভেইন হয়ে যায় পায়েতে। আমি একটা ছবি লাগিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। তো এই ভেরিকোজ ভেইন শিরাগুলো তালগোল পাইকে ফুলে যায়। এখানে অনেকে ল্যাগাসিস দেয়, ক্যালকেরিয়া কাপ দেয়, ক্যালকেরিয়া ফ্লোর দেয়, মিলিফোলিয়াম দেয়, আরও অনেক চতুর ডাক্তার আছে, অনেক অনেক ওষুধ দেয়, টনসিয়া কার, অনেক মেডিসিন আছে। তো তারা কেউ ফল পায়, কেউ ফল পায় না। কিন্তু যদি একেবারে লাস্ট স্টেজ হয়ে যায়, ভেরিকোজ ভেইন একেবারে সারছে না, তো কিওর করা যাচ্ছে না, ইনফেক্টেড হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনি এই সিরিনাম হোমিওপ্যাথিক মেডিসিনটি আপনাকে বিফল করবে না। সিরিনাম হোমিওপ্যাথিক মেডিসিনটি খুব ভালো কাজ করবে, যেখানে কার্বোভেজ পর্যন্ত কাজ হচ্ছে না, তো সিরিনাম হোমিওপ্যাথিক মেডিসিনটি দেবেন, দেখবেন এই ভেরিকোজ ভেইনের স্টেটটা অনেকটা পরিমাণে কমে দেবে। এইবারে এর আমি ব্যবহারটা যদি বলি, তো এবার ব্যবহারটা কি না, ডাক্তার অ্যালেন সাহেব বলে গেছেন যে এই মেডিসিনটাতে কম পাওয়ারে একেবারে ইউজ করা উচিত নয়, 200 পাওয়ারে সব থেকে বেস্ট, এবং অ্যাকুইট স্টেজে তো এর ব্যবহারযোগ্য নয়। অ্যাকুইট স্টেজের মেডিসিন একেবারে ক্রনিক স্টেজে এটাকে ব্যবহার করতে বলেছে, এবং ক্রনিক স্টেজেই ব্যবহৃত হয় খুব ভালো, এবং 200 পাওয়ারই হচ্ছে বেস্ট, লোয়ার পোটেন্সিটা এবং হাই পোটেন্সি না, 200 পোটেন্সিতে বেস্ট, এবং আমি 200 পোটেন্সিতে সব থেকে ইউজ করি। কিন্তু আমার কাছে 30 পোটেন্সি আছে, আমি মাঝে মধ্যে 30 পোটেন্সি কৃমি রোগের জন্য ব্যবহার করি। তো এই পর্যন্ত, নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুখে থাকবেন। যতক্ষণ না একটা নতুন ভিডিও নিয়ে আসি, ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আর কী ভিডিও দেখতে চান, কোন মেডিসিনের ওপরে দেখতে চান, আমার কাছে জানাবেন। তো মেডিসিন নিয়ে আমি বেশি আলোচনা করি, এছাড়াও এখন করে কিছু কিছু রোগের উপরে আমি মেডিসিন বানাচ্ছি, ভিডিও বানাচ্ছি এবং বানানোর চেষ্টা করব। আপনারা কি জানতে চান সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই পর্যন্ত, ভালো থাকবেন, নমস্কার।